আজ বিকেলে শহীদ মিনারে জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। সেখানে আমাদের সহকর্মী আখলাকুস সাফা আছেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সাফা, এনসিপির ইশতেহারে কি কি থাকতে পারে, আর এই যে নতুন বাংলাদেশ গঠনে কি কি করতে চায় তারা আমাদেরকে একটু জানাবেন। আপনার এই দুটো প্রশ্নের উত্তরই কিন্তু এনসিপি গত পুরো এই যে জুলাই মাসটা গেল, এই পুরো জুলাই মাসে কিন্তু তারা দেশের বিভিন্ন জেলায় জেলায় তাদের যে পদযাত্রা এবং পথসভা করেছে সেসব জায়গায় কিন্তু তারা সেই কথাগুলোই বলে এসেছে। বিচার, সংস্কার এবং যে নতুন সংবিধান, এই তিনটির হচ্ছে তাদের মূলত একদম সামনের দিকের কথা। বিচারের যেটি, সেটি হচ্ছে যে তারা জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারটা দেখতে চান। এবং সংস্কার বলতে আপনি জানেন কলি, ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো হয়েছে, যে সংলাপ হয়েছে, সেই সংলাপের পর এখন যে জুলাই সনদ দেয়া হবে, সেই জুলাই সনদের একটি আইনগত ভিত্তি এবং সেই জুলাই সনদের যে বাস্তবায়ন, সেটি তারা এই অন্তর্বর্তী সরকারের আমলেই, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে এই বাস্তবায়নের শুরুটা তারা দেখতে চান। এমন বেশ কিছু নির্দেশনা অথবা এমন বেশ কিছু প্রস্তাবনা হয়তো বা এই ইশতেহারে আসতে পারে। তবে আরও যেটি বিষয়, সেটি হচ্ছে মূল কথা যেটি, সেটি হচ্ছে তরুণরা যেই চেতনার জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা একটি সরকারের পতন ঘটিয়েছে, সেই পতনের পর যে আকাঙ্ক্ষা ছিল তরুণদের, এনসিপি বলছে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার। সেজন্যই তারা এখান থেকে কিছু প্রস্তাবনা দিবেন এবং পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে এই বিষয়গুলোকে তারা সংযুক্ত করা এবং সেগুলোর আইনি যে ভিত্তি, সেই ভিত্তিগুলো তারা এখান থেকে চাইবেন। এছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন জুলাই গণহত্যার যে দৃশ্যমান বিচারের কথা তারা বলেন, সেই বিচারের রায় এবং সেই রায়ের কার্যকরটাও কিন্তু তারা চান। সব কিছু মিলিয়ে এখান থেকে আজ যেটি বলা হবে সেটি, এবং শুরুর থেকে জিনিসটা ছিল যে জুলাই ঘোষণাপত্রের ঘোষণা তারা নিজ থেকেই এই ৩রা আগস্ট শহীদ মিনার থেকে দেবেন। যেহেতু সরকার থেকে সেই ঘোষণাপত্র ৫ই আগস্ট বিকেল ৫টায় ঘোষণা করা হবে বলা হয়েছে, সেজন্যই কিন্তু এটি এখন নতুন বাংলাদেশের যে ইশতেহার, ঠিক এখান থেকেই হবে, যেখান থেকে ১ বছর আগে এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম, এনসিপির যিনি এখন আহ্বায়ক। ধন্যবাদ আপনাকে সাফা।